হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আর মা চলে এসেছি বাড়ির পিছনের এই ছোট্ট বাগানটা দেখতে। আর এই জায়গাটা জানো তো আগে প্রচণ্ড অপরিষ্কার ছিল, কিন্তু এই বছর সুন্দর করে জায়গাটিকে পরিষ্কার করে একটা বাগান তৈরি করা হয়েছে। আর শুধু এখানে সবজি নয়, আছে কিন্তু অনেক ফুল গাছও। দেখো, এখানে লাগানো হয়েছে মূলো গাছ, পেঁয়াজ গাছ, লঙ্কা, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, এছাড়াও আরও অনেক রকমের শাক, যেগুলোর হয়তো আমি পুরোপুরি নামও জানি না। তাই আমি আর মা সকাল সকাল চলে এসেছি বাগানে কি কি হয়েছে সেগুলো দেখতে। আর আমাদের বাড়িতে আজকে করা হবে বেগুন পোড়া। তোমরা হয়তো অনেকে এটাকে বেগুন ভর্তাও বলে থাকো, কিন্তু সাধারণত আমরা বেগুন পোড়াই বলে থাকি। তো সেটা বানানোর জন্যই চলে এসেছি আজকে আমাদের নিজেদের ছোট্ট বাগান থেকে ছোট্ট ছোট্ট সুন্দর সবজি তুলতে। আর এই সবজিগুলো কিন্তু খুবই টাটকা। দেখো কি সুন্দর সুন্দর বেগুন হয়েছে। আচ্ছা, তোমাদের বাড়িতেও কি এই রকম শীতকালে বেগুন পোড়া হয়ে থাকে? যদি হয়ে থাকে তাহলে প্লিজ জানিও লিখে যে তোমাদের এই বেগুন পোড়াটা খেতে কেমন লাগে। আর এরপরে দেখো, এখন আমি চলে এসেছি কয়েকটা মূলো শাক তুলতে, কারণ আজকে আমাদের বাড়িতে রান্না হবে মূলো শাকের ভাজা। তো সেই কারণে আমি এখন কাটার দিয়ে কয়েকটা শাক কেটে নিচ্ছি। আর এদিকে দেখো কি ফ্রেশ ফ্রেশ লাগছে। যাই বলো, নিজের বাগান থেকে এই রকমভাবে যদি এত সবজি নিয়ে যাওয়া যায় তাহলে তার আনন্দটাই কিন্তু অন্যরকম হয়। আর এদিকে তো তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলেই গেছি। দেখো কত সুন্দর লাল লাল মূলো। আর এই যে দেখতে পাচ্ছ লতানো লতানো গাছের মতন রয়েছে, এগুলো কি তোমরা চেনো? এগুলো হচ্ছে লাল আলু গাছ। এগুলো হয়তো কয়েকদিন পরে হবে। আর মা এখন তোমাদেরকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবে। কি সুন্দর ছোট্ট কিউট পুচকু একটা দেখো আমাদের ফুলকপি হয়েছে। আস্তে আস্তে এটা বাড়ছে। আর এদিকে তো আরও সুন্দর দুটো রয়েছে, ছোট ছোট কি একটা রয়েছে এটার মধ্যে, যেটা আমি সরিয়ে দিলাম। তো দেখো কি সুন্দর আমাদের বাগানটাতে ফসলগুলো ফলেছে। আর এদিকে দেখো বড় বড় গাছের পাতাগুলো কেমন ধুলোতে লাল লাল হয়ে গেছে। তো আমাদের এই বাগানটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে